এক বছরে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বিতর্কিত বিচারকদের সরিয়ে দেয়া, বিচারক নিয়োগ ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধে আইন প্রণয়ন, মানবতাবিরোধী অপরাধের বিচার সহ নানা কার্যক্রম দৃশ্যমান। তবে বিচার কাজে গতি না বাড়ায় এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় না হওয়ায় হতাশ আইনজীবীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু হয় বিচার বিভাগে পরিবর্তনের তোড়জোড়। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া উচ্চ আদালতের বিচারপতিদের পদত্যাগ আর রদবদলের পাশাপাশি কমিশন করে বিচার বিভাগ সংস্কারের নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক বছরে মামলা জট কমানো, হয়রানি বন্ধ, বিচারক নিয়োগ সহ 9 ধরনের আইন সংস্কার করা হয়েছে। 15,000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। প্রত্যাহার হয়েছে জুলাই আন্দোলনকারীদের নামে 700-র বেশি মিথ্যা মামলা। পাশাপাশি হাইকোর্ট ও আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ, ট্রাইব্যুনাল পুনর্গঠন, সারা দেশে 5,000-এরও বেশি আইন কর্মকর্তা নিয়োগ এবং সাধারণ মানুষের বিচার পেতে শক্তিশালী করা হয়েছে লিগ্যাল এইড শাখা। এতে বিচারে অনেক পরিবর্তন আসছে। প্রধান বিচারপতি যার নেতৃত্বে বিচার বিভাগ চলছে, উনি অত্যন্ত সৎ ব্যক্তি সম্পন্ন মানুষ। দলবাজি করতে যেসব বিচারপতি বা বিচারক তাদেরকে অনেকে অব্যাহতি দিচ্ছে অভিযোগে, সেটা আমি মনে করি অর্জন। এটা এক্সাম্পলের হইতে পারে ভবিষ্যতে। আইনজীবীরা বলছেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিচার কাজে কাঙ্ক্ষিত গতি আসেনি। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এখনও রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। তবে আগের সরকারের মতো অতটা নিয়ন্ত্রিত নয় বিচার বিভাগ। এই বিচার বিভাগ একদমই দলীয় ছিল, কমপ্লিটলি, এবং উপরের আদেশ নিষেধে এটা চলতো। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, শপথবদ্ধ আওয়ামী লীগের ছিল। সেটার একটা পরিবর্তন ঘটেছে। আর যদি প্রাপ্তি আর প্রত্যাশা পরিবর্তনের পরে রেজাল্টেন্টটা কি, সেটাতে আমি হতাশ। লক্ষণীয় যেটা এবং যেটা দুঃখজনক সেটা হলো প্রচুর পরিমাণে আপনার মিথ্যা মোকদ্দমা হয়েছে। সবচেয়ে আমাদের জন্য অ্যালার্মিং যেটা সেটা হলো যে বিশেষ করে আমি নিম্ন আদালতের কথা বাদই দিলাম, আমাদের এই যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশনে এখানে হাজার হাজার কেন আমার মনে হয় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সত্যিকারের আলাদা করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।